তাহলে ইনস্ট্রাকশনটা আসছে কোথা থেকে? সাধারণ মানুষের এই প্রশ্নটাই তো, যে একটা সাধারণ নাগরিক মিছিল, তার হাতে কোনো অস্ত্র নেই, সাধারণভাবে আমরা প্রতিবাদ করে রাস্তা রাজপথটাকে আওয়াজ মুখরিত করার চেষ্টা করছি, সেখানে আপনি ব্যারিকেড দিয়ে একটা মানে হিংস্র জায়গা তৈরি করার প্রচেষ্টা করছেন, যাতে কেউ প্রতিবাদ করে, যাতে কেউ আপনার ব্যারিকেড নাড়াছাড়া করে। আমরা বলবো দেখুন এরা আক্রমণাত্মক কাজ করছে, বা কোনোভাবে দোষটা অন্যের ঘাড়ে চাপানোর একটা প্রচেষ্টা। আজকে শুধুমাত্র একটা রেপ ঘটনা নয়, একটা মনোজিৎ নয়, শুধু ভেবে দেখুন যে একটা ফার্স্ট ইয়ারের ছেলে জড়িত আছে, যে স্কুলে পাস করে সবাই আপনার কলেজে গিয়েছে, কলেজে গিয়ে সে লাইব্রেরি খুঁজবে কোথায়, সে আপনার কলেজে পড়াশোনার জায়গা খুঁজবে কোথায়, সে হচ্ছে মেয়ে খুঁজছে কোথায় দাদা দিদিদের মন জয় করা যায়। আর দাদা দিদিরা মন জয় করার পর তারা তাদের দাদা দিদিদের মন জয় করবে, আর তাদের দাদা দিদিরা আবার হচ্ছে যে আপনার ইনস্ট্রাকশন দেবে এই জায়গাগুলোকে বন্ধ করার জন্য। এটা নাগরিক সমাজের জন্য সত্যিই লজ্জার। এই প্রত্যেকটা প্রতিরোধ কিন্তু একটা লজ্জার আপনার মাত্রা বাড়িয়ে দিচ্ছে। আমরা মনে করি এই ধরনের যে নাগরিক আন্দোলন, নাগরিকের যে মানে আপনার বলার কিছু ভাষা, নাগরিকের যে একটা সচেতনতার বহিঃপ্রকাশ, নাগরিকের যে একটা আপনার সমাজকে সচেতন করার যে প্রচেষ্টা, সেই জায়গায় বাধা দেওয়া মানে আসল আপনার খারাপ সমাজ তৈরি করার একটা বার্তা দেওয়া। কথা বলছিলাম আসফাকুল্লাহ নাইয়ার সঙ্গে, শ্রীলেখা মিত্র উপস্থিত রয়েছেন। একটা আমি জানি আপনি অনেকক্ষণ কথা বলছেন ব্যারিকেডে পুলিশ কর্তাদের সঙ্গে, কি বার্তা, কেনই ব্যারিকেড সেটা ওনাদেরকে জিজ্ঞাসা করুন না। ওনাদের টিকি যেখানে বাধা আছে সেখানে ইনস্ট্রাকশন, কার থেকে ইনস্ট্রাকশন পেয়েছে, কার থেকে ইনস্ট্রাকশন পেয়েছে? হিলে গেছে নাকি? আমাদের তো পকেটে বোমা নেই, তাহলে কিসের ভয়? তো আপনারা তো সবাইকে একদম ছোটো জগন্নাথ করে রেখে দিয়েছেন দীঘাতে, তো আমরা ছোটো জগন্নাথ হয়ে থাকবো, এরম এরম করে দিদির কাছে ভিক্ষা চাইবো? প্রিজন ভ্যান রাখা হয়েছে, তুলুক না প্রিজন ভ্যানে, দেখে আসি প্রিজন কিরকম। যাদের প্রিজনে ঢোকানোর কথা তাদের তো পারছে না, যারা বিচার চাইছে তাদেরকে প্রিজনে ঢোকাবে। এই তো রাজ্যের সিস্টেম, এই তো পুলিশ সিস্টেম, এই তো বিচারের অবস্থা। এই রাজ্যে আমি তো দাবি করছি ইমার্জেন্সি রুল জারি করা হোক। এমার্জেন্সি চাইছেন, যে ছবি আমরা দেখতে পেলাম শ্রীলেখা মিত্র বলছেন এমার্জেন্সি চালু করা হোক। যে ছবি, ব্যারিকেডের পিছনে প্রিজন ভ্যান রাখা হয়েছে এবং ব্যারিকেড পার হলে তাদের প্রিজন ভ্যানে তোলা হবে, এমনটাও কিন্তু দেখা যাচ্ছে। একেবারে পুলিশ ফোর্স যে ব্যারিকেড করা হয়েছে, এবং বিশেষ তাৎপর্যপূর্ণভাবে এই ব্যারিকেড কিন্তু একদম সরল রৈখিক নয়, এই ব্যারিকেড একদম সার্কুলার ওয়েতে একটি ব্যারিকেড বানানো হয়েছে, যে ব্যারিকেডের পিছনেই রয়েছে তিনটি প্রিজন ভ্যান। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, তিনটি প্রিজন ভ্যান তৈরি রাখা হয়েছে। সামনে মহিলা পুলিশ এবং লাঠিধারী পুলিশ বাহিনী, পুলিশের একাধিক বাহিনী রয়েছে। কথা বলছেন চিকিৎসকরা, চিকিৎসক নেতৃত্ব, তারা কথা বলছেন। একেবারে শিবাশিস, প্রচুর মানুষ রাস্তায়, মশাল নিয়ে মিছিল, সাধারণ মানুষ পায়ে হাঁটছেন, আর সেই মিছিল আটকে দিল পুলিশ। একেবারে ব্যাকের পর এক ব্যারিকেড এবং ট্রায়াঙ্গেল ব্যারিকেড আমরা দেখতে পেলাম, সেই ব্যারিকেড করে রুখে দিল সেই মিছিল। কেন সন্দীপ? রাস্তাতেই বসে পড়েছেন সাধারণ মানুষরা, যারা মিছিল করে এগিয়ে যাচ্ছিলেন।